সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের অন্ডালের নবকাজরা এলাকা। ঝামেলা সূত্রপাত অনুষ্ঠানে তৃণমূল নেতা রাজকুমার কাহারের উপস্থিতি নিয়ে। অভিযোগ, বেশ কয়েকজন দুষ্কৃতী ভোজালি লাঠি নিয়ে চড়াও হয় তৃণমূল নেতা রাজকুমার কাহারের ওপর। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও 3 জন। গুরুতর জখম অবস্থায় আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাকু মেরেছে সাহিল बबलू सिंह और ওর ডাক নাম আছে, এমনি নাম আছে সাহিল সিং, আর ওর ভাই আছে সনি সিং আর যোগিন্দর পটেল। ওরা এসে পুরো প্রোগ্রাম করে মারতে এসেছিলো, পুরো মার্ডার করতে এসেছিলো। मतलब ভেবেছে कि राजकुमार को मर्डर করে মেরে দেবো। भैया को बोल रहा था कि तुम छोटा आदमी हो, तुम क्यों बांटोगे पराए। छोटा आदमी बोले तो मतलब छोटा कास्ट का आदमी हो, तुम क्यों बांटोगे पराए। और उसके बाद उसके भाई पीछे से भी था। उसके बाद हम दोनों भैया को बचाने के लिए तब तक तो उसका भाई पीछे से वार करने लगा। किससे? चाकू से। घर में पथराव किया है सर, हर घर में तोड़ फोड़ किया है सर। और बोलता है मेरा कुछ नहीं कर पाओगे तुम। क्यों? क्योंकि उसके पीछे हाथ है। किसका? कुछ बोलता है पॉलिटिक्स का हाथ है सर। ইতিমধ্যেই অন্ডাল থানার পুলিশ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কাজরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জায়গা। সেখানে সরস্বতী পুজোর সময় তৃণমূলটা কেউ থাকে না, মা সরস্বতীর আরাধনায় থাকে। সেই জন্য আমরা সিপিএমের আমল থেকে রাজনীতি করছি, আমরা জানি বুথে বসে রাজনীতি করতে হবে। যাই দুটো পক্ষ, ওখানকার যিনি আছেন ব্লক সভাপতি, তিনি দুপক্ষকে নিয়ে মিটমাট করবেন, আমি জানি। সারা বাংলাতে তৃণমূল সরকার দ্বারা একদিকে পুজোকে বাধা দেওয়া হচ্ছে, আবার একদিকে নিজেরা যখন পুজো করছে সেখানে গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে নিজেদের মধ্যে মারামারি। সারা বাংলাকে কিভাবে অশান্তি করতে হয়, সারা বাংলায় কিভাবে অশান্তি হয়, এই তৃণমূল সরকার দ্বারা এবং এই তৃণমূলের নেতাদের দ্বারা প্রতিনিয়ত বাংলার প্রত্যেকটা মানুষ নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা থাকায় চলছে পুলিশের টহল। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, NKTV বাংলা।